দ্বন্দ্ব ঘাটাল তৃণমূল সাংসদ দেবের সামনেই শাসক দলের দুই গোষ্ঠীর হাতাহাতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে বড় পার্টি আছে, এই পার্টিটা হয়তো ওয়েস্ট বেঙ্গলে আমাদের অনেক বড় পার্টি, তো সেখান থেকে টিএমসি এত বড় পার্টি যে সেখানে আমাদের সিপিআইএম তার সাথে বিজেপি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো পাত্তা পাচ্ছে না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এদের কনফিডেন্স লেভেলটা এত বেড়ে গেছে, এত বড় হয়ে গেছে যে নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব হয়ে এরা মরে যাচ্ছে একটার পর একটা। কারণটা আমি জানাচ্ছি আপনাদের, যে ঘাটাল মাস্টার প্ল্যান তো আজ পর্যন্ত সাকসেস করতে পারলো না টিএমসিরা। সেখানে দাঁড়িয়ে আজকে যে ঘাটালে একটা ছোট্ট মেলা হয়, ওখানে সে মেলাটাকে ঘিরে পর্যন্ত রাজনৈতিক রং লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, রাজনৈতিক রং নিশ্চয়ই সিপিআইএম বা বিজেপি লাগায়নি, টিএমসি নিজের ঘাটালে যে একটা ছোট ওখানে মেলা হয়, সে মেলাটা এত বছর ধরে করে আসছে, সে মেলাটা পর্যন্ত কার হাতে নিয়ন্ত্রণ থাকবে সেই নিয়ে পর্যন্ত টিএমসি ভাইরা আজকে মারপিট শুরু করেছে। নিজেদের মধ্যে কে থাকবে, ওখানকার টাকা তুলবে, সেই সমস্ত নিয়ে তারা মারপিট শুরু করে দিয়েছে, এবং সেখানকার যে সংগঠন টিএমসি, সেই সংগঠন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে চলছে ঘাটলে যে মেলাটা হবে, সে মেলায় নাকি কিছু টিএমসি বাহিনী নাকি ওখান থেকে তোলা হচ্ছে, মানে কাটমানি তুলছে। সেই খবর নাকি দেবের কাছে যায়। তখন দেব তড়িঘড়ি এসে ঘাটালে এসে যে অরবিন্দ স্টেডিয়াম আছে, অরবিন্দ স্টেডিয়ামে একটা মিটিংয়ের আয়োজন করে, যে কারা কারা টাকা তুলছেন এবং কে কে এর সাথে জড়িত আছে, এই সমস্ত দেখবার জন্য তারা মিটিং টাইম টেবিল দেয় আজকে সকাল 11টা থেকে 12টার মধ্যে। তো তখনই দেখা যায় যে এই মেলায় আগের যারা সভাপতি ছিল, সেই সমস্ত দল যারা প্রাক্তন এমএলএ, সেই প্রাক্তন এমএলএকে পর্যন্ত এই বছরে যে মেলাটা হবে সেখানে প্রাক্তন যে এমএলএ আছে তার কোনো নাম নেই। এটাই তো সবথেকে দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়িয়েছে, যে প্রাক্তন উনি যেহেতু এমএলএ হয়ে গেছে বলে তার বর্তমানে কোনো নাম নেই। সো নাম নেই বলেই তো একটার পর একটা নিজেদের মধ্যে যে টাকা কে খাবে এই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। তো দেব যখনই সেই স্পটে এসেছে মিটিংয়ের জন্য, তখনই আদার যত টিএমসি লোকেরা আছে তারা কিন্তু লাঠি সোটা নিয়ে যথারীতি মার দাঙ্গা শুরু করে দিয়েছে। সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার ব্যাকগ্রাউন্ডে চলছে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে কাট মানে কি সব জায়গায় এদের খেতে হবে। ঘাটাল মাস্টার প্ল্যানটা আপনারা আজ পর্যন্ত করতে পারেননি। এত বড় একটা প্রজেক্ট, যে ঘাটালে এত জল জমে যায়, দিনের পর দিন মানুষরা নিজের ঘর থেকে বেরিয়ে ঘরে থাকতে পারে না, স্থান নাই অন্য কোনো জায়গায় গিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সেই মাস্টার প্ল্যান তো করতে পারেননি, টাকাকে শেষ করে দিয়েছেন। সামান্য একটা এলাকায় একটা মেলা হয়, সেই মেলাটা আমরা জানি যে অনেক বড় মেলা হয়, সেখানে অনেক বড় ব্যবসা হয়। সেই ব্যবসাটা যাতে লোক ওখানকার টিএমসি যারা দালাল আছে, টিএমসি যারা বড় নেতারা আছে, প্রাক্তন এমএলএরা আছে, তারা সবাই মিলে এই টাকাটা খাওয়ার চেষ্টা করছিল। যতটা আমাদের কাছে নিউজ এসেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, মার দাঙ্গা হোক না কেন, এর পিছনে কিন্তু সব জায়গায় সেই টিএমসিরই হাত থাকে বন্ধুরা। এবার দেখুন ওইখানে যে ঘটনাটা ঘটেছে, সব থেকে বড় দোষ প্রাক্তন এমএলএ শঙ্কর দোলে। হ্যাঁ, প্রাক্তন এমএলএ শঙ্কর দোলে আগের বছর তার নাম ছিল, এবার কিন্তু তাকে কোনোরকম কোনো পদে রাখা হয়নি। এখান থেকে সৃষ্টি হয়েছে ঝামেলার। তো দেব যখন এসেছে স্টেডিয়ামের ভিতরে, অরবিন্দ স্টেডিয়ামের ভিতরে যখন শুরু হয় যেই মিটিংটা, সেই মিটিংটা শুরু হওয়াতেই একদল মানুষ তো বলতে পারি না, তারা টিএমসির বাহিনী, তারা যথারীতি লাঠি সোঠা নিয়ে আগে থেকে নাকি ওখানে প্রেজেন্ট ছিল। দেব আসা মাত্রই শুরু হয়ে গেছে দাঙ্গা মারাপিট, নিজেদের মধ্যে মারাপিট। তো একটাই কারণ, সে হচ্ছে ওই মাঠে যে বড় একটা মেলা হবে, সে মেলাটার যে টাকা, বড় একটা টাকা অংশ নাকিরা তোলে, সেই টাকাটা কে খাবে এই নিয়ে তাদের মধ্যে হয়ে গেছে খণ্ড যুদ্ধর মতন। পুলিশরা প্রেজেন্ট আছে, কিন্তু পুলিশরা দাঁড়িয়ে চুপচাপ এদের মারপিট দেখছে। টিএমসি নিজেদের মধ্যে মারপিট করছে আর দূর থেকে পুলিশ দেখে থেকে মজা নিচ্ছে। এটাই তো আমাদের রাজ্যের কালচার হয়ে গেছে বর্তমানে। আমরা জানি না এই সমস্ত মানুষকে কেন আমরা ভোট দিই বারবার করে।